আজ ষষ্ঠ দফায় রাজ্যের ৮ কেন্দ্রে ভোট গ্রহণ এবং মেদিনীপুরেও আজ ভোট। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং তৃণমূল প্রার্থী করেছে জুন মালিয়াকে, সিপিআইএম প্রার্থী করেছে বিপ্লব ভট্টকে। এবং অগ্নিমিত্রা পাল বিজেপি, জুন মালিয়া তৃণমূলের এবং বিপ্লব ভট্ট সিপিআই। আমরা সেদিকেই চোখ রাখবো যে মেদিনীপুরের চিত্রটা ঠিক কেমন। তার আগে আবারও জানিয়ে রাখি, এবারেও মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের তরফে জুন মালিয়া, বিজেপি অগ্নিমিত্রা পাল এবং সিপিএম এর বিপ্লব ভট্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথার কাছে যাব। পৃথা, আজকে ষষ্ঠ দফা নির্বাচন, সকাল থেকেই ভোটের জন্য লাইন দিয়েছে মানুষ, ভোটাররা। সেখানে এই মুহূর্তে তুমি রয়েছো মেদিনীপুরের চিত্রটা সকাল সকাল ঠিক কেমন? হ্যাঁ দেখো, ঘড়ির কাঁটায় 7:34 বাজে। 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র। ত্রিমুখী লড়াই, ঠিক যেমনটা তুমি বলছিলে, জুন মালিয়া, অগ্নিমিত্রা পাল এবং বিপ্লব ভট্ট। সকাল থেকে আমি অগ্নিমিত্রা পাল অর্থাৎ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে রয়েছি। ঠিক 6:20-তে তিনি তার বাড়ি থেকে বেরিয়েছেন এবং বেরিয়ে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে গত পরশুদিন থেকে তাদের যারা কার্যকর্তা রয়েছেন তাদের উপরে আক্রমণ নেমে আসছে। বিভিন্ন সময় তিনি রাজ্য পুলিশের উপরে অভিযোগ এনেছেন। বলা হচ্ছে যে কার্যকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে গ্রেফতার করা হচ্ছে, কার্যকর্তাদের বাড়িতে যাওয়া হচ্ছে এবং তাদেরকে বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে, এমন বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে সব জায়গায় যাতে পোলিং এজেন্ট বসানো যায়, সেই জন্য তিনি সকালবেলা একদম ভোট গ্রহণের আগে অর্থাৎ 6:20-তেই তিনি বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে এই নিয়ে 4 নম্বর যে বুথ, সেই বুথ তিনি এসে তিনি পুরো বিষয়টি দেখছেন। দেখে আমরা এই মুহূর্তে অগ্নিমিত্রা পালের যে কনভয়, সেই কনভয়তে রয়েছি। তিনি বিভিন্ন জায়গা অর্থাৎ 7টি বিধানসভা ঘুরবেন। সকালবেলায় তিনি বলে দিয়েছেন যে যেহেতু গত পরশুদিন রাত্রিবেলা থেকে কার্যকর্তাদের উপর আক্রমণ নেমে আসছে, তাই তিনি আজকে আশঙ্কা অর্থাৎ অশান্তির যে আশঙ্কা, সেই অশান্তির আশঙ্কা করছেন এবং স্পষ্ট করে তিনি জানিয়েছেন যে কোনো ধরনের কোনো অশান্তি হলে তিনি একেবারে কড়া হাতে মোকাবিলা করবেন এবং সময় মতো সব পুরো বিষয়টা ইলেকশন কমিশনকে জানানো হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী, আমরা জানি যে নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে মেদিনীপুরের যে ভোট গ্রহণ, সেটা 8 ঘন্টা হয়েছে। এখনো পর্যন্ত মোটের উপরে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে, তেমন কোনো অশান্তির খবর নেই। পোলিং এজেন্ট বিজেপির অন্তত অগ্নিমিত্রা পাল এখনো পর্যন্ত যে কটা বুথে গেছেন সেখানে বসানো গেছে। তবে আমি আবারও বলছি, তিনি প্রথমেই বলেছেন যে কোনো অশান্তি যদি হয় সেক্ষেত্রে তিনি কড়া হাতে মোকাবিলা করবেন এবং প্রয়োজনে প্রত্যেকটি জায়গায় গিয়ে কেমন হচ্ছে রাজ্য পুলিশের যে লাইন মেনটেন করার কাজ, কেন্দ্রীয় বাহিনী ঘিরে থাকার কাজ, এই পুরো বিষয়টি তিনি নিজে দেখছেন, বুথে বুথে ঘুরছেন এবং এরপরে তার যা স্কেডিউল রয়েছে, তিনি এগরা যাবেন। সেখানে বেশ কিছু সেন্সিটিভ বুথ রয়েছে, সেখানেও তিনি যাবেন এবং নিজে গিয়ে দেখবেন যে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে হচ্ছে কিনা। সবটা মিলিয়ে 8 ঘন্টা হয়েছে, এখনো পর্যন্ত মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তেমন কোনো বড় অশান্তির খবর নেই।